রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। বন্ধুরা, আমার সামনে যে একটা হোল বা গর্ত দেখতে পাচ্ছেন, এই গর্ত দিয়ে এই রাস্তার পানি নেমে নদীতে নেমে যাওয়ার কথা। এই কারণে কিন্তু এই গর্তটা তৈরি করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই গর্তের মুখটা কিন্তু পরিষ্কার না, অর্থাৎ ক্লিয়ার না, পানিটা যেতে পারতেছে না। তা তো আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে, এই যে ঘাস দেখছেন, এই যে ঘাস, এই যে ঘাস দেখা যাচ্ছে, এই যে ঘাস, এই যে ঘাস, এই যে ঘাস, এই ঘাসগুলো সাক্ষী হিসেবে প্রমাণ করে যে এখানে এই ময়লাগুলো পরিষ্কার করা হয় না। এই রাস্তা থেকে যে ধুলাগুলো, এই ধুলাগুলো জমে জমে এখানে পাহাড়ের সৃষ্টি হয়েছে, ফলে পানিগুলো আর নদীতে নামছে না। আমার সামনে কিন্তু নদী, বুড়িগঙ্গা নদী। পানি না নামার কারণে এইখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এবং এই রাস্তার একমাত্র শত্রু হচ্ছে এই পানি। রাস্তার প্রধান শত্রু হচ্ছে পানি। কারণ এই পানিগুলো আপনার এই যে প্লাস্টার, এই যে রাস্তা, এর নিচের যে মাটি, এর নিচের যে মাটিটা এইভাবে ঢুকে নিচের মাটিটাকে নরম করে দেয়। মাটিটাকে নরম করে দেওয়ার পরে এরপর যখন কোনো কার্গো বা কোনো মালবাহী গাড়ি অথবা বাস যায়, তখন আস্তে জায়গাটা বসে যায় এবং ভাঙনের সৃষ্টি হয়। কিন্তু এটার কোনো দেখভালের কোনো দায়িত্ব নাই সিটি কর্পোরেশনের। এই যে তাপস সাহেব যদি এখানে আসে, তার 1 সপ্তাহ বা 10 দিন আগে সবাই জেনে যায়, তখন একটু ঘষাঘষি করে, পরিষ্কার করে। কিন্তু মূল যে কাজটা, সেটা কিন্তু আর করা হয়ে ওঠে না। বোঝা গেছে বিষয়টা? দেখেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোগান্তি। দেখেন এই রাস্তাগুলো কিন্তু জ্যাম হয়ে আছে। এই যে দেখেন, এই যে রাস্তার অর্ধেক, এপাশের অর্ধেক হচ্ছে আপনার জলাবদ্ধতা এবং কাদা হয়ে আছে, আর ওই পাশে আছে আপনার বিভিন্ন পণ্য দিয়ে রাখছে, মাল। এটা বলবো কার কাছে? সরকারের কাছে? এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এরকম তো আরও আছে, আপনাকে শোনেন, আমার সাথে চলেন, আমি দেখাচ্ছি। এই দেখেন, এই যে এখানে যে গর্তটা করা আছে, এখান থেকে পানি কিন্তু নদীতে নেমে যাওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য, এই যে এখানে কিন্তু আটকে আছে। আর এই রাস্তার একমাত্র শত্রু হচ্ছে পানি। এই পানিগুলো এই মহামূল্যবান রাস্তা ধ্বংস করে দিচ্ছে। দেখেন এই যে জ্যামে, ওপাশেও কিন্তু ওপাশে আটকা, আমি ওপাশে দেখাচ্ছি। এপাশে তো আপনার কাদার কারণে, এই পাশে কাদা এবং জলাবদ্ধতার কারণে এখান থেকে গাড়ি নামতে পারতেছে না, চাকা ডেবে যায়। আর ওপাশে আবার আপনার ওপাশে আপনার দেখেন বিভিন্ন মালপত্র রাখা হয়েছে। ওই দেখেন, তো এই রাস্তার দুটো পাশই যদি পুলিশে খেয়ে ফেলে, তাই না, তাহলে আর বাকি থাকলো কি? এজন্য এই পুলিশ হচ্ছে আমাদের জাতীয় শত্রু, এবং আমাদের এই জাতিকে ধ্বংস করে দেওয়ার প্রথম হাতিয়ার হচ্ছে এই পুলিশ বাহিনী। এই দেখেন এখানে কিন্তু আছে নদী, ওই যে এখানে এই কাদা বা পানি জমে থাকার কোনো কারণ নাই। এগুলো পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশন, কিন্তু তারা কোনো কাজ করে না। তারা কাজ না করার কারণে আমাদের জনজীবনে ভোগান্তির কোনো শেষ নাই। দেখেন হাজার হাজার মানুষ, বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ, প্রতিনিয়ত দিন রাত সমানভাবে তারা কি ভোগান্তির শিকার। দেখেন, আর এই যে পানিটা, মনে করেন এখানে যে পানিটা আছে, এই গর্তটা হয়তো দিয়ে সে পানিটা পাস হতে নাই পারলো, ঠিক আছে, কিন্তু এই পানিটা, এই যে পানিটা আমার সামনে আছে না, এই পানিটা কিন্তু এই পথে নামার কথা। এই পথে দেখেন, এই যে দেওয়াল, এই দেওয়ালের পাশ দিয়ে এখান দিয়ে নেমে যাওয়ার কথা, কিন্তু সেখানে এমনভাবে মাটি রাখা হয়েছে যে যাতে পানি আর না নামতে পারে, বুঝছেন? এই দেখেন, এই হলো আমাদের অবস্থা।